আমি আছি হচ্ছে লিটল আদেম পিকে 3770 মিটার উপরে ট্রেক করে উঠছে। আর এই হচ্ছে আমার চেহারার অবস্থা। ফার্স্টে যখন আমি শ্রীলঙ্কায় আসি সবাই আমার বলতেছিল বিউটিফুল বিউটিফুল, আর এখন আমার সবাই বলে আমি নাকি লুকস লাইক শ্রীলঙ্কান গার্লস, এরকম কালাই হয়েছে। তো গ্লোয়িং বিউটিতে আসতেছি খুব তাড়াতাড়ি, এসে স্কিন সাদা করতে হবে আমার মৌসুমী অপুর কাছে। কেন্দ্রে স্টেশনে আছে, এখান থেকে যাব হচ্ছে এল্লাতে। জীবনে যদি অফুরন্ত শান্তি চান তাহলে পাহাড়ে আসতে হবে আপনার। তো আমি হচ্ছে এখন কেন্দ্রি থেকে এল্লার উদ্দেশ্যে যাব, সেই ট্রেন জার্নিটা করতে। তো টিকিট পেয়ে গেলাম, এখন হচ্ছে যাওয়ার বেলা। জাম দিয়ে যেতে হবে, টিকিট নাকি নাই। এখন আমরা কেন্দ্রে স্টেশনে আছি, এখান থেকে যাব হচ্ছে এল্লাতে। এটা আমার একটা ড্রিম ছিল এই জার্নিটা করার। আমি এল্লা না যে এখানে বসে থাকার আসলে দুর্বিষয় একটা কারণ আছে। একটু ভুলের কারণে হচ্ছে আমি আবার চলে আসছি একটা ভুল স্থানে। তো আবার ট্রেন আসবে, দেন আবার আমি যাবো হচ্ছে এল্লার দিকে। আদম পিক ঘোরার জন্য আমার এত প্যারা নিতে হলো। ভুল ট্রেন জার্নির জন্য আমি এল্লাতে না গিয়ে চলে আসি হচ্ছে কলাম্বোতে। তারপর অপেক্ষা করি আবার ট্রেনের জন্য। ট্রেন আসে, দেন আমরা রওনা দিই এল্লার উদ্দেশ্যে। সারাদিন সারা রাত না ঘুমিয়ে যখন আমি এই ভিউটা দেখলাম তখন আমার ক্লান্তি একবারেই চলে গেছে। জীবনের বেস্ট ট্রেন জার্নি এটা ছিল আমার। পাহাড়, চা বাগান, অসংখ্য ঝর্ণার মাঝ দিয়ে এগিয়ে চলা এক অন্যরকম অনুভূতি। একদিন সারাদিন আর সারা রাত জার্নি করে তারপরে না ঘুমিয়েও আমার চেহারা একটা গ্লো আসতেছে, কারণ এই ভিউ দেখার পরে। দুই পাশে পাহাড়, হঠাৎ করে পাহাড়ের ভিতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, হঠাৎ করে জিরিপথ দেখতে পাচ্ছি, ঝর্ণা দেখা যাচ্ছে। মানে কি বলবো, এক অ্যাডভেঞ্চার। আর এই ট্রেন জার্নিটা আমার কাছে বেস্ট ছিল। আমার কাছে এই ট্রেন জার্নি সবচেয়ে ভয় লেগেছিল এই টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময়। হঠাৎ করে 3-4 মিনিটের জন্য অন্ধকার হয়ে যায় আর সবাই চিৎকার দেওয়া শুরু করে। খুব এনজয় করেছি এটা আমি। ফাইনালি আমি চলে আসলাম এল্লাতে। এখন আমি গাড়ি নিয়ে চলে যাব আমার হোটেলে, ফ্রেশ হয়ে দেন আমি ট্রেকে চলে যাব।
এই ছিল আমার এল্লাথে রুম, রাজকীয় রুম, পাহাড়ের সাথে একদম পাহাড়ের ভিউটা দেখা যাচ্ছিল, আর আমার রুম থেকে লিটল আদম পিকটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। এল্লাতে চলে আসছি আর ফ্রেশ হয়ে ট্রেকে চলে যাবো। আমাদের এল্লাতে রং চেঞ্জের জন্য পুরো একদিন এক রাত ট্রেন জার্নি করতে হচ্ছে। আর এখন হচ্ছে ফ্রেশ হয়ে চলে যাবো, দেন দুপুরে এসে ঘুমাবো। তো আমি এখন যাচ্ছি হচ্ছে লিটল আদম পিক ট্রেকে, চিন্তা কর ওটা ট্রেক করবো। নাস্তা করে বের হয়ে যাব ট্রেলে, কারণ এমনিতেই অনেক বেশি রোদ ছিল, আর একটু বেলা হলে দেখা যাবে আরও বেশি রোদ উঠবে, তখন আমি আর ট্রেল করতে পারবো না। আদম পিক আমি এখন হচ্ছে ট্রেল দেব, অনেকে অলরেডি করছে, আমরা এখন শুরু করতেছি, দেখা যাক কি হয়। আমি এখন হচ্ছে লিটল আদম পিক ট্রেক করব, সেটার উচ্চতা হচ্ছে 3770 মিটার। পথটা ছিল খাড়া, কিন্তু প্রতিটা ধাপ যেন এক নতুন অভিজ্ঞতা। ঝর্ণার স্রোতের শব্দ, পাখির ডাক, পুরো পরিবেশ যেন জাদুর মতো। এখানে বসে যখন আমি চারপাশটা দেখছিলাম, মনে হচ্ছিল আমি এক স্বর্গে বসে আছি, মানে জীবন আমার পুরোটাই সার্থক এখানে এসে। এটা ছিল ফার্স্ট ধাপ লিটল আদম পিকের, আর এটা সেকেন্ড, অ্যান্ড থার্ডটা হচ্ছে অনেক বেশি কষ্টের ছিল, যেটা আপনারা দেখতেই পারবেন একটু পরে। প্রতিটা ধাপেই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু দৃশ্যগুলো ডাকছিল সামনে এগোতে। আমার চেহারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন, এত রোদ ছিল, মানে পুরো মাথা নষ্ট করা রোদ। বাট যখন এই ভিউগুলো দেখছিলাম, আমার মন শান্ত হয়ে গিয়েছিল। প্রতিটা বাঁকেই ছিল লুকানো চমক, পাহাড়ের কোলে লুকানো সৌন্দর্য। এটা হচ্ছে চূড়া, অলরেডি ট্রেক করা আমার শেষ। এটা থার্ড, সেকেন্ড অ্যান্ড থার্ড খুবই ডেঞ্জারাস। আমি নিজেই 2-3 বার স্লিপ খাইলাম, খুব ভালো লাগছে আমার। আই লাভ ট্রেকিং, মরে গেলেও আমি ট্রেকিং পছন্দ করি। সো আমি আছি হচ্ছে লিটল আদম পিকে, 3770 মিটার উপরে ট্রেক করে উঠছে, আর এই হচ্ছে আমার চেহারার অবস্থা। ফার্স্টে যখন আমি শ্রীলঙ্কায় আসি, সবাই আমারে বলতেছিল বিউটিফুল বিউটিফুল, আর এখন আমার সবাই বলে আমি নাকি লুকস লাইক শ্রীলঙ্কান গার্লস, এরকম কালাই হয়েছে। তো গ্লোয়িং বিউটিতে আসতেছি খুব তাড়াতাড়ি, এসে স্কিন সাদা করতে হবে আমার মৌসুমী আপুর কাছে। উপরে ওঠার পর যেন পুরো পৃথিবীটা অন্যরকম লাগছে, চোখের সামনে শুধু পাহাড়, মেঘ আর অসীম সবুজ। জীবনে যদি শান্তি চান, অফুরন্ত শান্তি চান, তাহলে আপনাকে পাহাড়ে আসতে হবে, একটু কষ্ট করতে হবে, তাহলে এরকম ভিউ দেখবেন, জীবনের সব অশান্তি চলে যাইব। পকেটে টাকা রেখে লাভ নাই, ওর বুড়া বয়সে শুধু এগুলাই গুনবেন আর আমার ছবিগুলো দেখবেন। একদিন পুরা দিন, একদিন সারা রাত ট্রেন দিয়ে জার্নি করার পরে আল্লাহ আসলাম অ্যান্ড ভিউ। তাই আমি এই জায়গায় এসে একটা জিনিস বলতে হবে, আমি আমার বাবা মাকে থ্যাংক। আসলে তারা যদি না থাকতো আমি এত বেশি কিছু দেখতে পারতাম না। বাংলাদেশ ঘুরে শেষ, আমার এখানেও আমার অলরেডি ঘুরে শেষ, শ্রীলঙ্কা করলাম। ইনশাল্লাহ যদি ভগবানের আশীর্বাদ থাকে সব জায়গায় ঘুরবো।
এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বুঝলাম যাত্রার কষ্ট কখনো বৃথা যায় না। সবকিছু ছোট মনে হচ্ছে নিচে, কিন্তু আমার মনে হচ্ছে আমি অনেক বড় কিছু জয় করে ফেলেছি। ইটল আদম থেকে উঠাটা যেমন ছিল কষ্টের, নামাটাও ছিল কষ্টের। মনে হচ্ছে পুরো পাহাড় আমাকে বিদায় জানাচ্ছে। শরীর ক্লান্ত, কিন্তু মন ভরে যাচ্ছে অভিজ্ঞতায়। নামার পথে বারবার পিছনে তাকাচ্ছি, যেন পাহাড়টা ডাকছে আবার ফিরতে। প্রতিটা ট্রেকের শেষেই দেখা যায় যাত্রা শেষ হয় না, শুধু পথ শুরু হয়। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ব্লগ। শেষ হলো আজকের ট্রাভেল ডায়েরি। এবার রওনা দেব নতুন পথে।